आई लव यू मोहम्मद, आई लव यू सो मच मोहम्मद, सीना चीर के पूरा डंका के चोट पर बोलूंगा। मेरी माँ हिंदू, मेरा बाप हिंदू, मैं हिंदू, ये लोग बताएगा कि मैं हिंदू हूँ कि नहीं हूँ, हम पर केस करवा दीजिए। আমি ইন্ডিয়াতে যখন মাহফিলে গেলাম একটা মন্দিরের সামনে দেখলাম লেখা আছে যে আপনি জুতা নিশ্চিন্তে বাইরে রাখুন, কারণ এটা মসজিদ না, এটা মন্দির। মানে কি? মানে হচ্ছে মসজিদে জুতা চুরি হয়, মন্দিরে জুতা চুরি হয় না। মুসলমান আমরা কি বড় মানুষ রয়েছি, মানুষ রয়েছি। বাংলা কথা যে কথা স্টলে বইয়া বইয়া তোমরা অন্য ধর্মের তারা নিকৃষ্ট জানোয়ার মনে করে, ঠিক কিনা কও? কত জঘন্য কথাটা বলছে, তুমি হয়তো ওজন বুঝো নাই। যেটা মসজিদ এটা মন্দির, এখানে জুতা চুরি হয় না। তোমাদের মসজিদে জুতা চুরি হয়, মন্দিরে জুতা চুরি হয় না, আপনি বাইরে রেখে ভিতরে আসতে পারেন। এর চাইতে লজ্জা আর মুসলমানের জন্য কিচ্ছু নাই, কিন্তু আমাদের অনুভূতি নেই। আমরা এমন বাক্য লইছি, এমন বাক্য লইছি, আমরা এইটাও বুঝি না, এইটাও বুঝি না। কত বোকা আমরা, চিন্তা করি। মুসলমান মন দিয়ে শোনো, ১,৫০০ বছর আগে নবী পাঠালেন। এই নবীর দায়িত্ব হলো অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। নবী করলেনও তাই। করতে গিয়া নবী মুঠো আনন্দ ঘন সময় কাটাতে পারেন নাই। নবীর পথটা কুসুমাস্তীর্ণ ছিল না, নবীর পথটা ফুল বিছানো ছিল না, গোটা পথটাই ছিল নবীর জন্য কণ্টকাকীর্ণ, কাটা বেছানো, ঠিক কিনা? জন্মের আগেই নবীর উপরে জুলুম শুরু হয়েছে। আপনি যদি কোন জন্মের আগে আবার জুলুম শুরু হয় কেমনে? জন্মের পরে না শুরু হয়, জন্মের আগে হলো কেমনে? নবীর বিপদ আপদ জন্মের আগে শুরু হয়ে গেছে। এন্তেকালের আগে আব্বা নাই, এর চাইতে কষ্ট আর কি আছে কোন? নবী জন্মের আগেই নবীর আব্বা এন্তেকাল করে ফেলেছে, জন্ম হয় নাই, আব্বা এন্তেকাল করে ফেলেছে, জন্মের আগে বাপ নাই। চিন্তা করে দেখেন কি বিপদ। জন্মের পরে 6 বছর বয়সে মাও না, যাও দাদা ছিল 9 বছর বয়সে দাদাও না। কি বিপদের ভিতরে নবী বড় হয়েছে। যদিও প্রাথমিক সময়টা নবীর চরিত্রের কারণে নবীজিরে সবাই মিল্লা প্রশংসা করছে, আল আমিন কইছে, ভালো মানুষ কইছে। নবীজিরে নিয়া তারা অনেক স্বপ্ন দেখছে, তারা মনে করছে এই মানুষটা আমরা দেবদেবীর পূজা করবে, একদিন সেই এই দেবদেবীর লিডার হবে, সে এই চিন্তা করছে। দেখেন এই যখন ওনার শৈশব, তখনও যৌবন দীপ্ত প্রাণ হন নাই, তখন একটা বন্যা দেখা দিছিল এই মক্কায়। কি দেখা দিছে? বন্যা। ঘুমাইতেছেন নাকি আপনি? কি দেখা দিছে? কথা বলেন, কি দেখা দিছে? সবাই বলে কি দেখা দিছে? খেয়াল করে মনোযোগের সাথে শুনেন। তো বন্যা দেখা দিছে পরে কাবাঘরের যে দেয়ালগুলা এগুলো ছিল চুন সুরকি, তখন তো সিমেন্ট টিমেন্ট রড টড আবিষ্কার হয় না। তো বন্যায় এমন পানি হইছে যে 4টা পাহাড়ের মাঝে ছিল কাবাঘর। খুব খেয়াল করেন, 4টা পাহাড় 4 দিকে, সাফা মারোয়া, আরো 2টা পাহাড়, এই মাঝের সমান জায়গাটা। আহা, কথা তো বাইরে কষ্ট হইতেছে এগুলো, খুব মন দিয়ে শোনা। যখন কথা লইয়া যাইবেন, কথা লাইনও ফুটে গেছে, অসুবিধা নাই। আমিন কর। 4টা পাহাড়ের মাঝখানে হইল কাবাঘরটা। আহা, এই কাবাঘরটার আরেকটা ইতিহাস আছে, এটা মনে পড়ছে। কইলেটা মনে যখন পড়ছে, কই এলে আর আইনা নাই। হ্যাঁ, মার হাবা কানা দাও। এই কাবাঘরটার বানানোর ইতিহাস হলো ইব্রাহিম আলাইহিস সালাম বুড়া বয়সে একটা ফুতের বাপ হয়েছে, বুড়া বয়সে অতরে ছোট একটা এবার বয়স হয়ে গেছে বুড়া। এই বয়সে বাচ্চা কাচ্চা হয় না, এবার আর বড় এক বাচ্চা হইয়া বইছে। এই বাচ্চাটারে লইয়া আল্লাহ যখন বাচ্চাটা খালি প্রসব হইছে, জিবরাইল ফেরেশতা কানে কানে কয়, ইব্রাহিম আপনি একটা কাম করেন, আপনি আটা শুরু করেন। এটা কি তোমার কথা না আল্লাহর কথা? আমি কি আল্লাহর কথা ছাড়া কোনো কথা কই? এটা আল্লাহ কইছে আপনি আটা শুরু করতেন। এখন ফুট মাত্র বাচ্চা দুনিয়াতে আইছে, বেডি একেবারে কাছাতি মহিলা, বাচ্চা হইছে মাত্র। এখন বউয়ের গিয়া সেটা কয় তেকু, কয়তে তো ঘুমায়, কয় তারে কুললো আর ফটলা ফটলা দিয়ে আমি ঠিক করতে আসি, আল্লাহর হুকুম হইছে আটা শুরু করন লাগবো। কেটে কি তখন বাচ্চা হয়েছে কতক্ষণ আগে, এই মুহূর্তে আটা শুরু করেন। কয় এটা আল্লাহর সুবহানাল্লাহ কানা দাও। কারণ মরুভূমি যারা সৌদি আরব গেছেন হজ করতে অথবা কোনো কারণে সফরে গেছেন, তারা দেখছেন মরুভূমি কারে কয়। এমন গরম হয় মনে হয় খইটা দান্ডা দিলে খই হইয়া যাবো গা,
চাউলটা দিল গরম এই মুড়ি হয়ে যাবে গা এর ভিতরে দিয়া আটা শুরু করছে ইব্রাহিম আলাইহিস সালাম সামনে ফিসে হইল হাজারা হাজারা মা হাজারার কোলে হইল ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম আটতে আছে তো ইব্রাহিম আলাইহিস সালাম করে কি ছোট বাচ্চা তো মহিলা তো যেহেন দেখে যে একটু ছায়া ছায়া ভাব এখন উনি আস্তে আডে আর যেহেন দেখে যে রোদ তাড়াতাড়ি আডে ইব্রাহিম আলাইহিস সালাম এমনি আস্তে আস্তে আডে ছায়ার ভিতরে এই জিবরাইল আইয়া কয় এত আস্তে আটলে হইতো না তো ফাফা খাইতেন তো এই রোদের ভিতরে এই দেওয়ান লাগে এই ছায়ার ভিতরে তাড়াতাড়ি এবার 4 পাহাড়ের মাঝে যখন গেছে 4টা পাহাড় পাথরের পাহাড় এটি কি ঠান্ডা না গরম দুপুরবেলা ঠাডা রোদ 4টা পাহাড় গরমে মনে হয় ফাগুরটা রয়েছে এখন আপনার আর মন কি সাক্ষী দেয় 4 গুল দিয়া 4টা পাহাড় মাঝের জায়গাটা মরুভূমির বালু এই 4 পাহাড়ের গরমটা মাঝের জায়গার যখন ইয়া পড়ছে গরমটা কমছে না বাড়ছে এই জায়গাটা আইসে পরে ইব্রাহিম আলাইহিস সালাম ফাতলা ফাতলা কাইট দিয়া বউরে কইতাছে নমুনা খারাপ আমিও বাঁচতাম না তুমিও বাঁচতা না তারেও বোধহয় বাঁচাইতাম পারতাম না বুড়া বয়সে একটা বাচ্চা যায় দিল এটা বোধহয় রাহনের মত নাই আল্লাহ ফাতলা ফাতলা কাইট দাও কোনো মতে 4 পাহাড়ের জায়গাটা পাহাড় ফাতলা ফাতলা কাইট দিতে লইছে পরে জিবরাইল আইয়া সেটা কানে কানে কয় তাড়াহুড়া করেন না এখনো এ থামন লাগবে না বুঝ জানা তো ওয়াজ তাহলে সুবহানাল্লাহ বলছে ইব্রাহিম আলাইহিস সালাম ফাতলা ফাতলা কাইট দিয়া ফাড়িতো চায় আর জিবরাইল আইয়া কয় তাড়াহুড়া করে লাভ নাই এখানে আপনি ঠিকানা সুবহানাল্লাহ বললেন না আস্তে করে চুপ করে থেমে গেছে বিবি হাজারা কয় সহ্য গরম আল্লাহর হুকুম এখানেই থামতে হবে কোনো উপায় নাই এখন বাচ্চা লইয়া বিবি হাজারায় আবজা দিয়া বাচ্চাটার গাও যেন রোদ না লাগে এর লেগে একটু বইছে বোয়ার লগে লগে জিবরাইল আইয়া সেটা কি তা জানি কইছে ইব্রাহিম আলাইহিস সালামের কানে কানে এবারে করছে কিন্তু সব কাপড় আছিল 1 ফুট না এবার আর কাপড়টি আলগা করে আলাইছে বউয়ে চাইয়া রয়েছে কাপড়টি যে আলগা করতে আছে ঘটনা কি কিছু জিগাইছে টিগাইছে না কাপড়টি আলগা কইরা আস্তে কইরা নিজের কাপড়টি লইয়া আড়া শুরু করে সুবহানাল্লাহ বলে নিজের কাপড়গুলা নিয়ে তিনি যখন সামনের দিকে পা বাড়াইলেন বিবি ডাক দিয়া কয় বিবি হাজারা ডাক দিয়া কয় স্বামী আমার এই নির্জন মরুভূমির মাঝে কোনো বাড়ি নাই ঘর নাই কোনো মানুষজন নাই কেউ নাই কিছুক্ষণ পরে হয়তো দিন গনিয়ে যখন সন্ধ্যা হবে সূর্য যখন হারিয়ে যাবে পশ্চিম আকাশে কোনো মানুষজন যখন থাকবে না মরুভূমির হিংস্র জানোয়ারগুলো বের হয়ে আসবে আমাকে ইসমাইলকে পাইলে টুকরা টুকরা করে ফেলবে আপনি কই যান ইব্রাহিম কোনো কথা কয় না ব্যাগ ফটলা লইয়া কাপড় লইয়া সামনের দিকে হাঁটা শুরু করেছে কোনো কথা নাই বিবি হাজারা ডাক দেয়া কয় আপনি যান কই কোনো কথা কয় না সামনে দিয়ে হাজারা দাঁড়িয়ে গেলেন দাঁড়ায় কয় এটা কি আল্লাহর হুকুম আপনার চলে যাওয়া আবার ইব্রাহিম মাথা নাড়ে বিবি হাজারা মহিলা মানুষ আমরারও তো বড় বেরিয়েছে বিবি হাজারা কি কয় শুনেন বিবি হাজারা কয় ও ইব্রাহিম ও স্বামী আমার এটা যদি আল্লাহর হুকুম হয় আল্লাহ আপনার একলা না আপনার আল্লাহর হুকুমে আপনি চলে যান আর আল্লাহর হুকুম যদি হয় আমার এখানে থাকা তাই আমি তো আপনি নবী আমি তো নবীর বিবি আমি এমনি এমনি হার মানা মানুষ না আল্লাহ শুধু আপনার না আমার জন্য আল্লাহ আছে আল্লাহ শুধু আপনার না আমার জন্য তো আল্লাহ আছে এইটাই যদি হয় হুকুম তাইলে আপনি চলে যান কোনো আপত্তি করবো না বাধা দেব না আমি আমার ইসমাইলকে নিয়ে এখানেই থাকবো লম্বা ঘটনা বলা আমার উদ্দেশ্য না ও মুসলমান এই কাবাগর বন্যায় ভেঙে পড়ল দেয়ালগুলো ধসে পড়ল সমান হয়ে গেল মাটির সাথে মিশে আবার কাবাগর আবার কাফেরারা সবাই মিলে বানালো হাজরা আসওয়াদ ওই গোনা মাফের যে পাথরটা হাজরা আসওয়াদরা ছিল তারা এক জায়গায় নিয়ে রেখে দিয়েছে ঘর যখন তৈরি হয়ে গেল এখন সবাই মিলে সিদ্ধান্ত নিল পাথরটা এনে লাগানো দরকার কিন্তু লাগবে কে সেই জামানায় এরা ছাগলের দড়ি লইয়া কাজ্জা লাগিয়া 32 বছর না 36 বছর তারা ঝগড়া করছে কয়শো লাশ পড়ছে ঝগড়া আর শেষ হয় না উডে রেখে আগে পানি খাওয়াইব একটারা কয় আমার উঠতে আগে আইছে হাতে কয়
আমার রুডের এই দড়ি ডেন অফিসে আসি রুড তো আগে গেছে গা হ্যাঁ তো কেন আমার দড়ি সহ গেছে এইরকম উডে রেখে আড়ায় ফানি আগে খাওয়াইবো এইটা লইয়া ঝগড়ার পরে ঝগড়া এখন কাবা ঘর বানাইছে হাজরা আসওয়াদ না দূরে ঘরের ভিতরে রাখছে এখন লাগাইবো কারা এটা গেলাইছে ফ্যাস সবাই লাডি ছোটা সাচ্চা মাচ্চা তেল তুল মারতে আছে ফাত্তর টাত্তর রেডি করতেছে এবার একটা ফিটাফিটি যে হইব এতে কোনো সন্দেহ নাই ফিটাফিটি একটা হইব এখন আমরা সবাই মিল্লা লাইন করতে আছে ফিটাফিটি লেগে রেডি হইতে আছে বেড়া উত্তর পাড়ার তারা কয় তোমরা দক্ষিণ পাড়ার তারা ফিটাফিটি করবা আমরা ফিটাফিটি কম পারি গত বছর দিয়ে এই গ্রামের তারারে ফিটটা তুষ করে হালাইয়া ফেলাম তোরার কাম লাগাইছি তোমরা আমরারে ফিট বা আমরা রং ছায়া ফাত্তর আমরা এলাকা দক্ষিণ পাড়ার তারা কয় আইস আইও ফাত্তর লাগাইতে আইও ফুক পাড়ার তারা কয় তোরা দুইজনে লাগিয়ে থাকবে বাইরে দিয়ে আমি ইয়া লাগাই দিয়া গেলাম আমরা পশ্চিম পাড়ার তারা এগুলো সুহি দিয়া রয়েছে আইয়া লাগানোর লইয়া কেউ কয় কুরাইশ বংশের তারা লাগাইব কেউ কেউ উমাইয়ার তারা লাগাইব বনু কেনান বনু তামিম বনু হাসাম বিভিন্ন গোত্রের তারা এই ফাত্তর লাগান লইয়া একটা করে মুখামুখি অবস্থা লাগে একটা অবস্থা হয়ে রয়েছে নাউজুবিল্লাহ বুঝলেন না এই ফাহেদিয়া কারায় লাগাবে এই বুদ্ধি টুদ্ধি আগবাইতে আছে এর ভিতর দিয়া একজন মুরব্বী কয় ও তোমরা কি ফিটাফিটি করতে করতে দুনিয়াটা জীবনটা শেষ করে লাইবা সারাটা জীবন এইটা লইয়া এইটা লইয়া এইটা লইয়া এইটা লইয়া ফিটাফিটি করতে করতে শেষ হইলা আমি তোমরা একটা বুদ্ধি দেই ফাত্তর লইয়া ফিটাফিটির দরকার নাই আমরা সবাই এই যারা এখানে আছি কাবাগরের ভিতরে ভিক্ষা বইয়া থাকবো রাতে মেল হইছে তো ফিটাফিটি কেমনে থামান যায় তো মুরব্বী বেড়ায় বুদ্ধি দিছে বা সব বইয়া থাকা হলো ফজরের সময় যেই লোক প্রথম কাবাগরের কাছে আইব হেবারায় যেই রায় দিব আমরা সবাই এই রায় মানি সুবহানাল্লাহ কথা বুঝছেন না আপনারা গ্রামও মনে করেন ফিটাফিটি রেডি তো সকলে মিল্লা পেশাচ্ছে উজ্জ্বলে আয়ো এবারে যখন এই ব্যারিস্টার মানুষ এবারে আইয়া যেটা বিচার করব আমরা এই বিচারের ভিতরে আসি তোমরা রাজি নিও এবারে কোনো পক্ষ লয় না যেহেতু ডাহা থাহে আবার দলাদলিত নাই যদিও বাড়ি উত্তর পাড়া দক্ষিণ পাড়ার তারা লাগে আবার টান কোনো কম না এবারে যেই বিচার করে এটাই আমরা আসি সবাই মিললে একমত সুবহানাল্লাহ পান সব মিললে একমত এখন সব কাবাগরের ভিতরে বইয়া রয়েছে কেডায় সহালে আইয়ে তোদের পরে পরে উহি দিয়া চাইতে আছে কতক্ষণ পরে দেখে একটা লোক আস্তে আস্তে আসতেছে তখন সুবহে সাদেক পায় নাই সূর্য তখন উঠে নাই কিন্তু তারা তাকাইয়া দেখলো সূর্য উঠার আগেই পূর্ব আকাশ ভেদ করে মনে হয় যেন একটা সূর্য কাবার দিকে আগাইতেছে সুবহানাল্লাহ মক্কার মানুষগুলো চিন্তায় পড়ে গেল সূর্য এখন উঠে নাই এটা কোন সূর্য উদয় হলো কে আগায় আসতেছে সবাই মিলে অবাক বিস্ময়ে তাকিয়ে দেখলো চিৎকার করে সবাই একমত ঘোষণা করলো আমরা যেই মানুষটার জন্য অপেক্ষা করতেছিলাম আজকে আমরা চাইছি যারে পাইছি তারে এমন একটা মন মতো মানুষ পাইছি মানুষটার কেউ না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমাদের আল আমিন নবীজিরে তারা আল আমিন ডাকতো কি ডাকতো কি ডাকতো আলামিন কে ডাকতো আলামিন বিস্কুট খাইয়া সেটার পর আলামিন ডাকছে নাকি আমরার মতো বিস্কুট খাইয়া আলামিন ডাকছে চা খাইয়া আলামিন ডাকছে হ্যাঁ নবীর আচার আচরণ ব্যবহার কথাবার্তা সততা আমানতদারি দেখছে যে জীবনে এবার আমানতের খেয়ানত করে না এর লেগে কইছে আল আমিন বিশ্বাসী জীবনে একটা মিছা কথাও কইছা সুবহানাল্লাহ বলেন না এই যে আমরা এই প্যান্ডেলটার ভিতরে এত লোক যে আছি আপনি বড় গিয়া সেরা আজ যদি কন অলি 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 দেখবেন এই বিডি একটা আইস দিব অলি বিড়ির গন্ধের লগে যে আনন্দ রাখবে না তো অলি ঠিক নিও মা কথা কথা ঠিক নেই আপনার ওয়াইফ আপনার অলি মানে না আপনার ওয়াইফ আপনার অলি মানে না আপনি জিজ্ঞেসলেন ফিসা হুজুরে দি মাহফিল নাইলা বহন নাগেশের হুজুরে আইলো কান্নাকাটি কই আইলাম আমি কই অলি তুমি দি মানো না কই মানাম কেমনে কই কি সমস্যাটা কিটা কই মানতে সমস্যা কি তা আপনি কি খাচ্ছ থুবের খারাপ সেদিন দি ব্যারেজ গরুর লোকে না ফাইডা আমার ইয়া গুমুর গুমুর করে কি চালাইলেন আসেনি খাচ্ছ আহা কথা কয় না লোকগুলো বুঝলাম না আমরা এই ক্ষেত্রে তো আসেনি আমরা
রক্তটা আমরা খাইয়া দিছে। অথচ নবীজির আলামিন পায়, নবীজি কেউ টেহা পয়সা দিছে না, গোষ্ঠীর তারা কয় না, বংশের তারা কয় না, চা খাইয়া না, নবী কোনো দল করে না, দল মত নির্বিশেষে কাফের বেদিন সবাই তখন নবী ইসলামের দাওয়াত দেওয়া শুরু করছে না, হগলে মিল্লা নবীজির আল আমিন কইছে। এটা সাত্তিখানি কথা না, সুবহানাল্লাহ বলবেন না? এখন তো যেই দলের তারা সেই দলের তারারে বালা কয়, আরেক দলের তারারে আরেক দলের তারা বালা কয়, অন্যায় করলো হেবাড়ায় বালা। এইটা হলো আমরা দেশের সবচেয়ে বড় গজব, ঠিক কিনা? আয়ো ন্যায় রে ন্যায় কইয়ান, অন্যায় রে অন্যায় কইয়ান, তেলের তেল কইয়ান, ফানি রে ফানি কইয়ান, সাদা রে সাদা কইয়ান, কালা রে কালা কইয়ান। অন্যায় যদি আমার আব্বায়ও করে, অন্যায় 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 ন্যায় হতো না, ঠিক কিনা? আমাদের দেশে অন্ধ অন্ধ দলের তারা করছে, এটা ন্যায়ক অন্যায়ক এইটাই ঠিক, এটা হলো আমাদের গজবে ধরছে। নাই রে এইভাবে ছেলেরা একটা আন্দোলন করলো, ছেলেরা একটা আন্দোলন করলো, একটা বৈধ চাওয়া তাদের যে আমরা যদি কোটায় এইরকম যদি দিয়ালাম তা আমরা তো লেখাপড়া করতে লাভ নাই, চাকরি হইতো না। ফলাফলে কইছে আমরা এটাকে সংশোধন করে দেন। এই সংশোধনের থেকে শুরু করে যাইতে 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 এমন জায়গাত গেল, এরপরে কতগুলা প্রাণ গেল। আজকে ফেসবুকে একটা ছবি দেখলাম, একটা গাড়ির ড্রাইভার তার এই সামান্য সামনের থেকে তারে ফায়ার করছে, তার নাকের এই নাক সারা এই দাঁতের ঠুটটাই গাল দি উঠতে গেছে। ছবিটা অনেকেই হয়তো আজকে ফেসবুকে দেখছেন, এইরকম হয়ে গেছে। এই দৃশ্যটা দেখার পরেও আপনি দল না হইলে করেন আর কি, আপনি ন্যায় অন্যায় বুঝতেন না, এরপরেও যখন কয় যে হ্যাঁ করলে করছে কখন কি বালানি, এই কথাগুলা যারা কয়, এই কথাগুলার কারণে এই বাংলাদেশে গজব আসবে, ঠিক কিনা? গজব আসবে, অন্যায় অন্যায় যে যা হয়েছে অন্যায় হয়েছে, ওহন কেমনে সংশোধন করো, কথা থাকলে কথা কও, কিন্তু অন্যায়ের সমর্থন করা কোনো মুমিন মুসলমানের চরিত্র হইতে পারে না, ঠিক কিনা বলো? আপনি অন্যায় অন্যায় বলতে পারবেন না, আপনি মানুষ থেকে লাভটা দিতে, আপনি কি হিয়াল করতে হয়ে গেলেন না নাকি? একটু চিন্তা করুন, একটু চিন্তা করুন। ন্যায় রে ন্যায় করবেন, অন্যায় রে অন্যায় করবেন, ভালো রে ভালো বলবেন, খারাপ রে খারাপ বলবেন, অসুবিধা কি? একটা মানুষের ভিতরে ভালো যেমন আছে তার খারাপও আছে, সুতরাং ভালোকে ভালো বলতে হবে, খারাপকে ভালো বলতে হবে, এটাই ইসলাম, ঠিক কিনা বলেন? কষ্ট হইতেছে বোধ আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার আর সামান্য। এখন নবীজি কথা মনে আছে তো নাকি? সকাল হওয়ার আগেই আধো আলো আধো অন্ধকার, দেখে যে একটা সূর্য মনে উঠতে আছে, এর পিছিয়ে দিয়া দেখে যে আরেকটা সূর্য। ও মনে কি আজকে কি দুইটা সূর্য নাকি? না, একটা হলো আকাশে, আরেকটা হলো জমিনে। আকাশেরটার নাম সূর্য, আর জমিন দিয়ে যে হেঁটে আসছে তিনি তোমার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর নবী আসলেন, তৎকালীন জামানায় কাফির গুলো নবীর কাছে দ্বারস্থ হলো, ও মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার? দুই একদিন না প্রতিদিন? দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ? দুই এক মাস না 12 মাস? দুই এক বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন নবীজি যখন কাছে আসছে, মুহাম্মদ করবেন না কিছু? একটা কাজ হয়েছে, এখন যে আমরা যে এই হাজরা সোয়ার পাথর রাখা লইয়া দেখা ফিটাফিটি লাইন হইতে আছে, তখন কিতা করো? আমার কাছে বুদ্ধি আছে। সুবহানাল্লাহ বলবেন না? ও নবীদেরকে বুদ্ধি দেয় কারা? আল্লাহর ওলি যারা, তারারে বুদ্ধি দেয় কারা? কথা যে একটা মনে পড়ছে দেখি কইলে তা আল্লাহর ওলিদেরকে বুদ্ধি দেয় নবী, আল্লাহ আল্লাহ নবীদেরকেও বুদ্ধি দেয় আল্লাহ। তারারে বুদ্ধি দিছে দেখা তারা বুদ্ধি গুণে চলতে আছে। এইরকম আল্লাহর এক ওলি ছিল, নাম হলো হযরত আবু বকর সিদ্দিক, আপনার কুরাইশি, যিনি ফুরফুরার মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি। ওনার কাছে গিয়া মুড়ি দইছে ওনার এক বাংলাদেশের একটা প্রথিতযশা বিখ্যাত জ্ঞানী মানুষ, ওনার নাম হলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। কি নাম?
ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 17 ভাষার পণ্ডিত, 17 ভাষা কইতে পারে না, পণ্ডিত